এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সমস্ত কাফের শক্তি হচ্ছে এক, সকলেই মিলে তোমাদের বিপক্ষে লাগবে, সকলেই মিলে। এই পৃথিবীর মধ্যে যত কাফের আছে সবাই একে অপরের বন্ধু, সবাই মিলে আমার আপনার বিপক্ষে অবস্থান করবে। এটা শেষ জামানায় হবে এবং বর্তমানে হচ্ছে। এই জন্য আমরা যারা ইমানদার নিজেদের ইমানকে শক্ত করবেন, পাকাপোক্তা করবেন। বাংলাদেশে আপনি দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালা যেই সমস্ত কাজগুলো করে এইগুলো মিডিয়া কখনো সামনে তুলে ধরে না, হাইলাইট করে না। কিন্তু রামেরা আর বামেরা শাহবাগীরা মাত্র 7-8 জন রাম এবং বাম শাহবাগে যদি অবস্থান করে, সেইখানে এই শাহবাগীদের চাইতে মিডিয়া বেশি চলে আসে। কেন? কারণ কি? কারণ তারা আপাদমস্তকে ইসলামের বিপক্ষে, তারা ইসলামের বিপক্ষে কাজ করে। এই যে বর্তমানে আপনারা দেখেছেন যে নারী বিষয়ক যে সমস্যাটা চলছে, এই বিষয়ের মধ্যে মাত্র 0.001% নয়, তারা বলতেছে বেশ্যাদেরকে যৌনকর্মী বলে সাপোর্ট দিতে হবে, তাদেরকে অধিকার দিতে হবে। একটা মেয়ে তার যৌবন টাকার বিনিময়ে বিক্রি করে দিবে। বেশ্যা যেটাকে আমরা ঘৃণা করি, সমাজে যাদের কোনো মূল্যায়ন নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কোরআনে আছে লা তাকরাবু জিনা, জিনার কাছেও যায় না। এই বেশ্যা আবৃত্তি যেটা ইসলামে হারাম, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের মধ্যে মাত্র গুটি কয়েকজন শাহবাগী নাস্তিক আস্তিকরা এখন আমাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। দেখুন সমস্ত মিডিয়া তাদের পক্ষেই কথা বলতেছে। এবং এটাকে বাস্তবায়ন করার জন্য বর্তমান যে গভর্নমেন্ট, এই গণ অভ্যুত্থানের যে ডক্টর ইউনূস, উনিও এর সুরে তাল মিলিয়ে কথা বলতেছে। না, এটা কখনো হওয়া দেওয়া যাবে না। যদি এটা হয় তাহলে আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, তারা স্বাধীনভাবে নিজেদের যৌবন বিক্রি করবে টাকার বিনিময়ে। এটাকে কেউ পাপ মনে করবে না, তখন এটা তারা স্বাধীনতা মনে করবে। আর এই দেশের মধ্যে তখন এটা আইন চালু হয়ে যাবে। এবং আমাদের যুব সমাজ এখন যেই রকমভাবে ধ্বংস, এর চাইতে বেশি তারা ধ্বংস হয়ে যাবে। তাদের চরিত্র তখন আর ঠিক থাকবে না। কারণ এর মাধ্যমে কি হবে, বিবাহর যে বিষয়টা, সেই বিষয়টা ধ্বংস হয়ে যাবে, বিবাহ থাকবে না। কেন? আমাদের সমাজে বলে মাংনা মাংনা যদি দুধ পাওয়া যায় তাহলে গরু পালবে কে? যদি আপনার যৌন খায় যদি 200 টাকার বিনিময়ে যদি আপনি আত্মতৃপ্তি দিতে পারেন, তাহলে বিবাহ নামক অনেক কিছু দিতে হয়, দেনমোহর দিতে হয়, শাড়ি লুঙ্গি দিতে হয়, অনেক কিছু দিতে হয়, তাকে সারা জীবন লালন পালন করতে হয়। এই থেকে যুবকরা বেরিয়ে যাবে, তারা বলবে যে আমাদের বিবাহর দরকার নেই, কারণ যৌবন তো তারা অন্যত্র ক্ষয় করতে পারতেছে। এই জন্য এটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। সকল মুসলমানদের ইমানি দায়িত্ব এই পৃথিবীর মধ্যে কোরআনকে বাস্তবায়ন করা, এটা ইমানের দায়িত্ব। যখনই কোরআন বাস্তবায়ন হবে তখনই এই যে রামেরা আর বামেরা এই সমস্ত কথা বলার দুঃসাহস পাবে না। এখন দুঃসাহস কিভাবে পায়? দুঃসাহস পাওয়ার একমাত্র কারণ হলো গণতান্ত্রিক দেশ, এই দেশের মধ্যে সবারই কথা বলার অধিকার আছে, সেই হিসাবে তারাও কথা বলে এবং মিডিয়া তাদেরকে হাইলাইট করে, তাদের বিষয়টাই বাস্তবায়ন হয়। আমরা যারা কোরআন এবং হাদিসের কথা বলি, আমরা যারা 92% মুসলিম এই সমাজের মধ্যে বসবাস করি, আমাদের কথার 4 পয়সার দামও নাই। এই জন্য এই পৃথিবীর মধ্যে কোরআনকে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত তিনি আমাদেরকে রেখে গেছেন, সেই শরীয়ত বাস্তবায়ন করতে হবে।